এদিকে রমজানকে সামনে রেখে আমদানি বৃদ্ধির পরও বাজারে সয়াবিন তেলের সংকট কী কারণে তা জেনেও নীরব দর্শকের ভূমিকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আলী মাক্তার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। অবশ্য তিনি দাবি করেছেন যে বেশিরভাগ ব্যবসায়ী আইন না মানায় পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না, তবে রোজায় নিত্যপণ্যের সরবরাহ দাম স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ডিজি জানিয়েছেন যে বছর ব্যবধানে খেজুর আমদানি বেড়েছে 23%, ছোলা 64%, সয়াবিন তেল 34% ও চিনি 20% পর্যন্ত। রোজায় ঢাকাসহ সারা দেশে নিয়মিত বাজার তদারকি করতে দ্বিগুণ লোকবল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন ভোক্তার মহাপরিচালক। আমরা নীরব দর্শক নই, কারণ আমরা ইতিমধ্যে ব্যাখ্যা চেয়েছি। বেশিরভাগ লোক আইন মানে, খুব অল্প সংখ্যক লোক তার বিপরীতে আইন মানে না। তখন আপনার আইন প্রয়োগ করা যতটুকু সহজ, যখন এটার চিত্রটা ভিন্ন হয় তখন এটা চ্যালেঞ্জিং যে কোনো প্রতিষ্ঠানের জন্য। ফলে আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং বলা যায়।